ইউরোপের একটি সুন্দর ও ঐতিহাসিক দেশ ইতালি, যার 4.5% জনগোষ্ঠী মুসলিম। এদের বেশিরভাগই আবার অভিবাসী। মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, মিশর, বাংলাদেশ, পাকিস্তান, আলবেনিয়া সহ বিভিন্ন দেশ থেকে মুসলিমরা এসে এখানে স্থায়ী আবাস গড়েছে। স্থানীয় কিছু ইতালীয় বাসিন্দাও ইসলামকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অন্যদিকে সাধারণ ইতালিয়ানদের ইসলাম সম্পর্কে ভুল ধারণা বা নেতিবাচক মনোভাব রয়েছে। এর ফলে এখানকার মুসলিমরা অনেক দিক থেকেই বৈষম্যের শিকার হন। ইতালিতে প্রায় 20 লাখ মুসলিম বসবাস করেন, অথচ সারা দেশের নিবন্ধিত মসজিদের সংখ্যা মাত্র 6টি। বাকিদের জন্য ভাড়া করা স্থান, গ্যারেজ বা পার্কিং লটে নামাজ আদায় করাই একমাত্র উপায়। রমজান মাস মুসলিমদের জীবনে আত্মশুদ্ধি, ত্যাগ এবং সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণের এক পবিত্র সময়। কিন্তু ইতালির মুসলিমদের জন্য এই সময়টুকুও সহজ নয়। বেশিরভাগ মুসলিম ভাড়া করা জায়গায় নামাজ পড়েন। মসজিদের সংখ্যা এখানে এত কম যে ঈদের মতো একটি বিশেষ দিনেও সবাই একত্রে নামাজ আদায় করতে পারেন না। মুসলিম সম্প্রদায়ের খাবারের ক্ষেত্রে হালাল একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবে ইতালিতে এটি সবসময় সহজলভ্য নয়। এজন্য মুসলিমরা স্থানীয় বাজার থেকে পণ্য সংগ্রহ করে ধর্মীয় বিধান মেনে খাবার প্রস্তুত করেন, যেমন সবজি ও হালাল মাংস আর সস দিয়ে তৈরি পাস্তা, সবজি বা মাশরুম দিয়ে তৈরি রিজোটো, ব্রুস্কেটা, কাপ্রেস সালাদ, তাজা ফল, খেজুর ইত্যাদি। এছাড়া মরক্কোর হারিরা স্যুপ, বাংলাদেশি পেঁয়াজু ও সামোসা কিংবা লেবানিজ কুসকুসের মতো ঐতিহ্যবাহী খাবার ইতালির অভিবাসী মুসলিমদের ইফতারের একটি গুরুত্বপূর্ণ অংশ।